হ্যালো এভরিওয়ান, বাজার থেকে কিনে আনা আনারস থেকে বাড়িতে কিভাবে চারা তৈরি করবেন আর সেই চারা রোপণ করার পর কিভাবে যত্ন নেবেন সেই নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। চলুন দেরি না করে শুরু করা যাক। তো বাজার থেকে যে আনারসটি কিনে এনেছিলাম সেটার মাথাটা আমি এইভাবে কেটে নিয়েছি। তো ফলটা তো খাওয়া হয়ে গিয়েছে, এখন মাথার এই গাছের অংশটা দেখুন আমি কিভাবে ঝুড়ে নিচ্ছি। হাত দিয়ে খুব সহজে একটু প্রেস করলেই আনারসের অংশগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে চলে আসবে। বেশ খানিকটা অংশ আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি। এক হাতে ভিডিও করার কারণে আর এক হাতে আমার করতে অসুবিধা হচ্ছে, কিন্তু আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, টানলেই কিন্তু ছোট ছোট পাতার অংশগুলো উঠে চলে আসছে। আনারসের মাথার এই অংশটা এ পর্যায়ে আপনারা কিন্তু সরাসরি মাটিতেও বসাতে পারেন, কিন্তু আমি যেটা করব আগে চারা বানিয়ে নেব। আর চারা বানানোর জন্য এই গাছের গোড়ার অংশটা আমি বেশ অনেকটাই কিন্তু ছিলে নিয়েছি। ছোট ছোট যেই পাতাগুলো ছিল সেগুলো আমি খুব সুন্দর করে উঠে নিয়েছি। যেগুলো ওঠাতে একদমই কষ্ট নাই, কোনো ছুরি কাছেরও প্রয়োজন নাই, হাত দিয়ে হালকা প্রেস করে টান দিলেই কিন্তু উঠে আসবে। আনারসের চারা বানানো কিন্তু ভীষণই সহজ, আর এটা গাছ লাগালে খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না। টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি ফলো করেন তাহলে খুব দ্রুতই চারা বানিয়ে ফেলতে পারবেন। তো দেখতে পেলেন গাছটা ওইভাবে রেডি করার পর আমি একটা পাত্রে অল্প পরিমাণ জলটার মধ্যে আমি এখন ওই গাছটা বসিয়ে দেবো। 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ অংশ যেন ভেজা থাকে বা জলের মধ্যে থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি 2 দিন মতো রেখে দিয়েছি। গাছটা এইভাবে কিন্তু সরাসরি রোদের মধ্যে রাখা যাবে না, রাখতে হবে আলো বাতাসপূর্ণ ছায়াযুক্ত স্থানে, একদম সরাসরি রোদে না, আবার খুব একটা অন্ধকারের মধ্যেও না। তো এইভাবেই রেখে দিচ্ছি। তো দেখা হবে 2 দিন পর। আর মাত্র 2 দিনের মধ্যে এই যে দেখুন হালকা হালকা শিকড় বের হতে শুরু হয়েছে। গাছটা কিন্তু বেশ তরতাজা হয়েছে, আগের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন কতটা গাঢ় সবুজ হয়েছে। আর এরকম চারিদিক থেকেই হালকা হালকা ছোট ছোট চারা বের হতে শুরু করেছে। তো চারা পুরোপুরি বের হতে আরও কয়েকদিন সময় লাগবে। আনারসের চাষ কিন্তু আপনারা ব্যালকনিতে যদি প্রচুর রোদ আসে সেখানেও লাগাতে পারেন, অথবা ছাদে লাগালে বেস্ট হয়। যে অংশটাতে সবসময় রোদ থাকে, অর্থাৎ দিনে 6 থেকে 8 ঘন্টা রোদ পরে থাকে, সেই পাশে লাগাবেন, তাহলে খুব একটা যত্ন ছাড়াই কিন্তু আনারস গাছ বেড়ে ওঠে। তো চলুন আজকে প্রায় 8-10 দিন পর আমার চারা গাছের কি অবস্থা সেটা দেখাই। আমার এই গাছটা থেকে কিন্তু এখন চারাগুলো অনেক বড় বড় হয়ে বের হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটা লাগানোর জন্য প্রস্তুত। অথবা যদি আপনারা প্রথমে আমি বলেছিলাম যে সরাসরি যদি মাটিতে লাগিয়ে দেন সেটাও কিন্তু হবে, আর এইভাবে চারা করে লাগাতে চাইলে সেটাও কিন্তু সম্ভব। তো আজকে আমি এই চারা গাছটা মাটিতে রোপণ করে দিব। আজকে আমি এই চারা গাছটা নর্মাল টবের মাটিতেই লাগিয়ে দিব। পাশে দেখতে পাচ্ছেন অলরেডি একটা অ্যালোভেরা গাছ আছে। এই গাছটা আমি পরবর্তীতে উঠে ফেলবো, আপাতত এখানে এই গাছটা লাগিয়ে রাখছি। আপনারা চাইলে যে কোনো মাটিতে লাগাতে পারেন, কারণ এই গাছ লাগানোর জন্য বিশেষ কোনো মাটির প্রয়োজন নেই, আবার বিশেষ কোনো সারেরও কিন্তু প্রয়োজন নেই। আনারস গাছ কিন্তু বেশ ধীরে ধীরেই বাড়ে, আর ফল দিতে তো অন্তত 1.5 থেকে 2 বছর টাইম নেই। তো এখন আমি এখানে টবে রেখেছি, এরপর এই গাছটা যখন আরও বড় হবে 7 থেকে 8 মাস পর আমি কিন্তু এই গাছটা আরও বড় একটা টবে স্থানান্তরিত করে দিব। প্লাস্টিকের বড় ক্যারেটে রাখলে কিন্তু আরও বেশি ভালো হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি জল দিয়ে মাটিটা পুরো ভিজিয়ে দিলাম। আনারস গাছে জল যে খুব বেশি লাগে তাও কিন্তু না, যখন মাটি শুকিয়ে যাবে তখন আপনারা জল দিলেই হবে। এখন এই জুন জুলাই মাসে কিন্তু আনারসের চারা রোপণের খুব ভালো একটা সময়, কারণ এখন সব আনারসগুলো পেকে যাচ্ছে। তো এই সময় লাগালে পরের বছর আপনারা ফলটা পাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।